গুড ইভিনিং বন্ধুরা, আজকে চলে এসেছি। আজকে সকলে নিশ্চয়ই খুব আনন্দ করেছো, দোলের দিন। তো আজকের দিনটা একেবারেই মানে আমরা তিনজনেই একেবারেই বেরোই না, এবং একদম রং খেলার থেকে একদম দূরে। তো বাড়িতে প্রচণ্ড মানে কি বলবো, প্রচুর কাজকর্ম থাকে এই দিনটা, যেহেতু আমরা সবাই থাকি বাড়িতে। আর এমনি অফিসিয়াল কাজকর্ম কিছু থাকে না, রাখি না, একটু পুজো আচ্চা থাকে, একটু নিজেদের মতো কিছু কাজ, বাড়ির কাজ, সেই সবগুলো করি। দুপুরে একটা টানা ঘুম, এইসব নিয়ে দিনটা কাটে। কিন্তু আজকে আমার কোনো কারণে একটু ডিস্টার্ব ছিলাম বলতে, আমার খুবই কাছের একজনের শরীর ভালো নয়। তো সেই কারণে ঠিক মতো কোনো জিনিসটাই যা আমি বললাম রুটিন যেগুলো, সেগুলো কোনোটাই ঠিকমতো আজকে করতে পারিনি। নর্মালি দোলের যে রুটিনটা হয়, যে এই নিজেদের মতো কাজকর্ম, দুপুরে একটা লম্বা টানা ঘুম, এগুলো খুব একটা হয়নি। কেননা একটু মানে মনটা একটু ডিস্টার্ব ছিল। তো বেশিরভাগ সময়টাই আমরা তিনজনেই, একা নই, তিনজনেই আমরা যে প্রেয়ার করি, তিনজনেই আমরা, মানে আমি কখনো বন্ধ করে কিছু খেতে গেছি, আমার মেয়ে বসেছে, মেয়ে একটু শুয়েছে দুপুরে, ওর অফিস ছুটি, মানে তো আমি বললাম ওর ঘুমটাও দরকার, তো তুই ঘুমো, আমি বসছি। তো এইভাবে আমরা, প্রসেনজিৎ, এইভাবে আমরা আজকের দিনটা কাটিয়েছি। তো যাই হোক, এখন চলে এলাম। তোমাদের বলেছিলাম যে আমি আমাদের ইলিউশনস, বা বাংলায় যেটাকে ভ্রম বলে বা বিভ্রম বলে, তো সেই ইলিউশনসের 3 রকম ইলিউশনস হয়। তো সেই 3 রকম ইলিউশন তোমাদের সঙ্গে আমি বলেছিলাম আমি শেয়ার করব। মানে এমন কিছু জিনিস শেয়ার করব যেটা, বা আমি 1.5-2 বছর ধরে যেটা করে চলেছি, সেটা কিন্তু মানে খুব একটা টেকনিক্যাল নয়, মানে যেগুলো একদম ইজিলি আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি এবং আমরা উপকৃত হই। কেননা বেশিরভাগ আমাদের কষ্টের পিছনে, কজ অ্যান্ড এফেক্ট, বেশিরভাগ কষ্টের পিছনে আমাদের ইলিউশনস। তো এই ভ্রম বা বিভ্রম যাই বলো, তো আমি 3টে ইলিউশনস টেকনিক্যালি বলবো না, আমি একটু সহজ করে যেমনিভাবে বলি, যেমনিভাবে মানুষ কাজে লাগাতে পারে। তো সেই 3টে ইলিউশনস তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। তো প্রথম যে ইলিউশনসটা বলছি সেটা হচ্ছে, এটা কিন্তু সমস্ত মানুষের মধ্যে, এটা শুধুমাত্র আমাদের মতো সাধারণ মানুষ নয়, সাধু বলো, জ্ঞানী বলো, এই 3 রকম ইলিউশন যেটা বৌদ্ধ ধর্মে বলা হয়েছে, এটা কিন্তু সমস্ত রকম মানুষের মধ্যে থাকে। কেউ কন্ট্রোল করতে পারে, কেউ কন্ট্রোল করতে পারে না, কেউ মিডল ওয়ে দিয়ে চলে, এইভাবে। তো প্রথম যেটা, সেটা হচ্ছে থটস অ্যান্ড ডিজায়ার্স, মানে চিন্তাভাবনা এবং ডিজায়ার্স মানে চাহিদা। এইগুলো কি করে লিড করছে, মানে ভুল ইলিউশন বা ভুল কি বলবো, অনেক সময় আমরা খুব সাধারণভাবে বলি না যে স্বপ্নে বেঁচে আছি, সেরকম হয় না, বাস্তবে আয়। আমরা কিন্তু অনেক সময় বলি, দেখবে আমি চেষ্টা করছি একেবারেই ডে টু ডে লাইফ দিয়ে বলার। তো থটস অ্যান্ড ডিজায়ার্স, এই দুটো একসাথে আসছে, এটা একটা ইলিউশনের ফর্ম নেয়। কীরকম? আমি কিছু একটা ভেবে নিয়েছি, থটস অ্যান্ড ডিজায়ার্স, আমি একটা ভেবে নিয়েছি কিছু, ও এরকম, এবং আমার ডিজায়ার হচ্ছে, বা ডিজায়ারের বাংলাটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না, আমি ভেবে নিয়েছি আমি ওকে গতকাল দেখেছি, তার আগের দিন দেখেছি, 1 মাস ধরে দেখেছি, 1 বছর ধরে দেখেছি, 2 বছর ধরে দেখেছি, চলো 5 বছর ধরে দেখেছি, চলো 10 বছর ধরে দেখেছি, একরকম। তো আমি একটা থট, আমার একটা থিঙ্কিং প্যাটার্ন বানিয়ে ফেলেছি, ও এরকমই। তার ফলে কি হয়েছে, সাথে সাথে আমার অজান্তেই আমার একটা ডিজায়ার ফর্ম করে গেছে। এই যে দুটোর ব্যালেন্সিং, এটা হচ্ছে ইলিউশন, যেটা মারাত্মক ভুল কর্ম আমাদের তৈরি করে। খুব স্বাভাবিকভাবেই আমরা বলি, দেখবে যে আজকে আমার মনটা একটু ডিস্টার্বড আছে, আমি একটু স্লো যাচ্ছি যার জন্য, কিন্তু ভাবলাম যে কজ করাটা যে কতটা দরকার, যে আজকে যদি আমি তোমাদের শেখাতে পারি তো আমার একটা কজ হবে, আমার প্রেয়ার একটু কাজে লাগবে, যার জন্য আমি প্রার্থনা করছি, তার লাইফে যাবে। কজ ছাড়া কিচ্ছু হয় না। তো সেই জন্যই আরও চলে এসেছি। আজকে আমি নাও আসতে পারতাম, কিন্তু এলাম যে অন্তত একটা ভিডিওর মাধ্যমে যদি তোমাদের কিছু আলো, মানে কিছু কন্ট্রিবিউশন আমি করতে পারি, তো আমার প্রেয়ারটা কাজে দেবে, যার জন্য আমি প্রেয়ার পাঠাচ্ছি। কেননা সবসময় কিন্তু প্রেয়ার কাজে দেয় না, কারণ আমাদের খরচা হয়ে যায় না, রোজকার কজ আমরা রোজই
বেঁচে থাকতে গেলে আমাদের কিন্তু রোজ খরচা হয়, আমরা বুঝতে পারি না। তো যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে প্রথম ইলিউশন যেটা বলছি সেটা মারাত্মকভাবে আমাদেরকে ঘিরে রাখে এবং আমাদের অসুখ বিসুখ, আমাদের অর্থনৈতিক কষ্ট, আমাদের বিভিন্ন রকম জিনিস, আমাদের এই যে এক্সিস্টেন্স, আমাদের অরা বা আমাদের শারীরিক, মানে কি বলবো, আমি এর আগের দিন বলছিলাম কেউ কেউ দেখবে এমন একটা লোয়ার একটা লাইফ স্টেটে থাকে, সেটাও কিন্তু আমরা সবসময় যার জন্য বলি যে লাইফ স্টেটটাকে হাই করো, প্রার্থনা করো বা যাই করো করে, যেরকম ধরো কাউকে ফোন করলাম, কাউকে সামনে থেকে যদি নাও দেখি, ভয়েস, গলার যে আওয়াজ, এইটাও কিন্তু মারাত্মক, প্যাটার্নগুলো চেনা যায়। মানে কাউকে ফোন করলাম, তো ফোনে হয়তো সে বলছে যে হ্যাঁ বলো কেমন আছো, তার যে লাইফ স্টেটটা সেটা কিন্তু আমি যখন ফোন করেছি আমার মধ্যেও ট্রান্সেন্ড করছে। আমি হয়তো একটা আনন্দ শেয়ার করতে গিয়েছিলাম, আমি তখন বললাম কিরে তোর শরীর ভালো না, তোর মন ভালো না, আমি কিন্তু অলরেডি চেপে গেলাম, কারণ আমার ওই থটস অ্যান্ড ডিজায়ার প্লে করছে, সঙ্গে সঙ্গে ভেবে ফেললাম যে না এটা বলা ঠিক হবে না, তারপরে ও যদি ঠিক, এই যে এই থটস অ্যান্ড ডিজায়ার্সগুলো আমাদের মোমেন্ট টু মোমেন্ট হয়, মোমেন্ট টু মোমেন্ট, এবং আমাদের সাধারণ মানুষ আমরা কন্ট্রোল করতে পারি না। আজকের মোমেন্ট আগামীকাল চলে গেল, আগামীকালও এই মোমেন্টগুলোতেই আমি কাটালাম, এই থটস অ্যান্ড ডিজায়ার্সে কাটালাম, করতে করতে একটা প্যাটার্ন, ভ্রমের একটা প্যাটার্ন, যেখানে কজ আর হয় না। আমি চিন্তা করে নিচ্ছি না মানুষটা নিশ্চয়ই এরকম, তাই এটাও হচ্ছে ওই ভাইসি ভার্সা, যে আমি কাউকে প্রভোগ করতে পারি না, থটস অ্যান্ড ডিজায়ার্সটা ভুল, মানে আমি যেরকম কাউকে করব না, এবং মানে প্রত্যেকটা মানুষেরই ভাইসি ভার্সা। যখন কারোর সাথে কথা বলছি, আমি শেখাবো আমার লাইফ দিয়ে, আমার যতই কষ্ট থাকুক না কেন, পরে হয়তো আমি বলবো, সে যদি আমার খুব কাছের হয়, আমি বলবো জানিস তো আমার মনটা ভালো না, যেরকম আমি বলছি আজকে আমার মনটা ভালো না, কিন্তু আমি যদি একেবারেই বেজার হয়ে আসতাম, তোমাদেরও থটস অ্যান্ড ডিজায়ার কাজ করতো, এক একজনের এক এক রকম কাজ করতো, সব কথা তো বলা যায় না, কিন্তু এটা হচ্ছে বেসিক প্যাটার্ন আমাদের সাধারণ মানুষের। আমরা যাই পড়াশোনা জানি, যাই করি, বেসিক প্যাটার্নস কিছু থাকে মানুষের, কারোর মধ্যে একেবারে আনকন্ট্রোল থাকে, কারোর মধ্যে হয়তো একটু কন্ট্রোল থাকে, কিন্তু মোটামুটি থাকে। সেই জন্য বলে, ইভেন বলছে এই গলার আওয়াজটাও কিন্তু কাজে লাগানো যেতে পারে একটা মানুষকে এনকারেজ করার জন্য। সেটা কীরকম? বলছে ফোনে কথা বলছি, কারোর সঙ্গে কথা বলে মনে হয় বলে পৃথিবীটা শেষ হয়ে গেছে, আর বেঁচে থেকে কি হবে, এই তো আমার তো শরীর ভালো না, তখন হয়তো সঙ্গে সঙ্গে নিজেকে কন্ট্রোল করলাম, করে বললাম যে এরম কেন ভাবছো, আমার কানেকশন দিয়ে আমি তাকে চেষ্টা করলাম, সাথে সাথে নিজেকে কন্ট্রোল করলাম যে আমি যেন এরম না বলি, হ্যাঁ এটাই তো পৃথিবী, কি করবে বলো, কি করবে, তোমার জীবনটা এরকম, নিয়তি, ঈশ্বরকে ডাকো, এরকম একটা প্যাসিভ বললাম। নয়তো এরকম বললাম যে চিন্তা করো না, আমি আছি তোমার জন্য, আমি প্রেয়ার পাঠাবো, বা প্রচুর রকমের আছে। কিন্তু এটা জাস্ট আমি মানে প্রচুর, আমি সেকেন্ড পয়েন্টটা যেটা বলবো সেটা হচ্ছে ডাস্ট পার্টিকলস, মানে স্যান্ড, মানে বালি ধুলোকণার মতো, মানে কোটি 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 মুহূর্তের আমাদের এই থটস অ্যান্ড ডিজায়ার্স চেঞ্জ হতে থাকে। সেগুলোকে ধরতে জানতে হবে, নিজেকে কন্ট্রোল করতে জানতে হবে, নাহলে কিন্তু প্রত্যেক দিন আমাদের এই ভ্রম, আমাদের ইলিউশন আমাদের একটা প্যাটার্ন তৈরি করে দেবে, যাতে করে কি হবে, আমাদের গুড কজ বা আমাদের প্রার্থনা, তো আমি আশা করব যে আমি প্রার্থনা করছি, আমার প্রার্থনাটা সারফেস করবে, আমার প্রার্থনা, কারোর প্রার্থনা দেখবে মারাত্মক কাজে দেয়, তখন বোঝা যায় কিছুটা তো কার্মিক প্যাটার্ন, কিছুটা ধরো গুড ফরচুন আছে, যেটা সবসময় তোমাদের বলি যে নিধি বুঝিয়েছিলাম, পদ্মনিধি, যারা কন্টিনিউ করছে এই প্রত্যেকটা লাইফে এই ধরনের, যেন আমাদের স্বামীজি ঠাকুর বলে গেছেন, ও নিত্য সিদ্ধের থাক, স্বামীজির কথা, মানে প্রত্যেকটা জন্ম স্বামীজি এইভাবে। তো আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জীবন দিয়ে আমরা প্র্যাকটিস করে করে মানুষকে শেখাই যে থটস অ্যান্ড ডিজায়ার্স প্রত্যেকের মধ্যে থাকে। একটা ছোট্ট ঘটনা, একটা কমেন্ট, খারাপ কমেন্ট একটা মানুষের প্রতি এমন থটস অ্যান্ড ডিজায়ার্স তৈরি করে দেয়, তার ফলে কি হয়, তার মুখের কথা খারাপ হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ঐশ্বরীয় ক্ষমতা বাস করছে, মানে ওই যে বারবার বলি, সিসিমা বলেছেন না যে নরেন আমার ছেলে, আমজাদও আমার ছেলে, এও ঠিক তাই। একটা কমেন্ট কাউকে খারাপ, একটা কেন, ধরো অনেক দিন ধরেই আমাকে খারাপ কমেন্ট করছে, আমি বুঝতে পারছি, আমার কি বলবো, আমার ইয়েতেই আছে, যদিও খুব
ইয়ে করে বলে না, বলে খুব মজার ছলে, কিন্তু আমাকে বিরক্ত করার জন্যই করছে সেটা আমি বুঝতে পারছি। আমার প্রেয়ার আছে, আমি সবসময় বলি না যে আমাকে ছোঁয়া মানে আমার ভিতরে যা আছে তাই তো যাবে, আমার ভিতরে তো আর কিছু নেই। আমাকে খোঁচা দিলেই শুধু প্রেয়ারই বেরোবে, আর কিছু। তো আমাকে যখন খোঁচা ও দিচ্ছে, আমি জানি নি ও হয়তো আমার ভিডিও দেখে, তো আমাকে যখন খোঁচা দিচ্ছে ওর লাইফে প্রেয়ারই যাবে। তো থটস অ্যান্ড ডিজায়ারটা এইরকম, মানে আমাকে একটা খারাপ কথা বলা মানে সাথে সাথে ভেবে ফেললাম যে ও খারাপ, ও আজকে বলেছে খারাপ, কালকে আবার একটা খারাপ, ওরে বাবা রে, আজকে খারাপ কমেন্ট করেছে, কালকে আবার খারাপ কমেন্ট করেছে, পরশু আবার খারাপ কমেন্ট করেছে। অ্যাকচুয়ালি যে করছে সে তো একটা কার্মিক প্যাটার্ন নিয়ে করছে, ওটা আমার হাতে নেই, ওটা আমার হাতে নেই। আমার থটস অ্যান্ড ডিজায়ার্স যেটা আমি রোজ জোগাড় করছি, জোগাড় বলে না, সেই জোগাড় আমি জোগাড় করছি, সেইটা মারাত্মকভাবে এফেক্ট হয়ে যাচ্ছে। ঝম করে ভেবে ফেললাম যে ও খারাপ, আমি কিন্তু আমার ভ্রমটাকে বা ইলিউশনটাকে আমি কন্ট্রোল করতে পারলাম না। তো এটা হচ্ছে, বা অনেক সময় হয় যে আমাদের খারাপ কমেন্ট আমাদের পছন্দ মতো হলো না, থটস অ্যান্ড ডিজায়ার সেটা দেবো, অন্য লোক দেখবে খারাপভাবে, চলো ডিলিট করে দাও, ওটাও না। এইগুলো সমস্ত ইলিউশনস, এবং এই প্রথম ইলিউশন, এর থেকে বেশি বলা সম্ভব নয়, কেননা আগেই বলি না কিছুটা রেখে রেখে বলা, কারণ এটা তো সোশ্যাল মিডিয়া, আমাকে একটু রেখে রেখে বলতে হবে। প্রথমটা হচ্ছে থটস অ্যান্ড ডিজায়ার্স, যেটা আমি তোমাদের একটু ছুঁয়ে গেলাম, যে এভাবে এভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু মুহূর্তে মুহূর্তে ওই থটস অ্যান্ড ডিজায়ার যে ইলিউশনটা সেটা ফর্ম করে। সেটাকে যদি আমরা কন্ট্রোল করতে জানি তো আমরা অ্যাওয়েকেন্ড, যদি কন্ট্রোল করতে না জানি তাহলে আমরা একেবারেই কষ্ট পেতে হবে, কিছু করার নেই। প্রত্যেকটা মোমেন্টের বলছে এতটা শক্তি, এক একটা মোমেন্টে আমায় জিততে হবে, আমাকে ভিক্টোরিয়াস হতে হবে। কবে হব আমি জানি না, বাঁচবো কিনা তাই জানি, এই মোমেন্টে আমাকে কন্ট্রোল করতে হবে যে না, আমি করবো না এই জিনিস, আমি এরমভাবে ভাববো না, আমি এরমভাবে করবো না। কেননা ও যে ভুলটা করছে আমিও তো ওই সেম থটস অ্যান্ড ডিজায়ার্সের যে চেইন অফ কর্মা আমি ঢুকে যাচ্ছি। আমি যদি এগুলো চেঞ্জ করি, বলছে বহুদিনের যে জমে থাকা কর্ম ওগুলোও কেটে যাবে, মানে বহু না জানা জিনিস পেয়ে যাবে, বহু অসুখ সেরে যাবে। কেন কি এগুলো ফান্ডামেন্টাল ট্রুথ। ওপর থেকে আমরা হয়তো ওষুধ খাচ্ছি, ওপর থেকে আমরা সব করছি, কিন্তু আমাদের ফান্ডামেন্টালি আমরা চেঞ্জ করি না লাইফটাকে। তার ফলে কি হয়, ওগুলো বারবার কার্মা রিটার্নস না, বারবার ঘুরে ঘুরে আসে। মানে এগুলো আমরা কেয়ারই করি না, শুনলেও দুদিন হয়তো প্র্যাকটিস করি, আর মানে ভিতর অব্দি নিই না বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু যদি নিই না, তাহলে থটস অ্যান্ড ডিজায়ার্সের কন্ট্রোল করা মানে মারাত্মক একটা গুড ফরচুনের। প্রতিটি মুহূর্তে আমি থটস অ্যান্ড ডিজায়ারকে আমি কন্ট্রোল করব। থট যেই আমার আসছে, আমার ডিজায়ার চলে আসছে, একসাথে চলে আসে। তো এটা হয়ে গেল প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে ইলিউশনসের কি বলবো চেহারাটা, সেটাও একটা ভ্রম। সেটা কি বলছে, ডাস্ট পার্টিকেল, স্যান্ড, বালি গোনা যায় না, না গোনা যায় না। একটা সমুদ্রের তীরে আমি কি বালি গুনতে পারবো? ধুলো কণা গুনতে পারবো না। ইলিউশনস হচ্ছে ওরকম, মানে ভ্রম। আমরা বলি না যে কেন আমার প্রার্থনা কাজে দিচ্ছে না, আমি তো এত প্রেয়ার করলাম বা এত। এই প্রথমটা যেটা চেন অফ কর্মা, মানে চেন অফ কার্মিক প্যাটার্নস। এবার এটা যদি একটু ক্লিয়ারলি আমরা বুঝে যেতে পারি না, মানে অনেক মানে কি বলবো, মানে একেবারে অঙ্কের মতো এগুলো যদি আমরা করে ফেলাম, মানে নিজেদের জীবন দিয়ে আমরা এগুলো বুঝতে পারবো, বাইরে থেকে কাউকে বোঝাতে হবে না। আমরা অ্যাকচুয়ালি নিজের জীবন দিয়ে, আমি একটা সাধারণ মানুষ হয়ে আমি যদি বুঝতে পারি, তোমরাও বুঝতে পারবে। তো প্রথমটা গেল থটস অ্যান্ড ডিজায়ার্স, যেটা একেবারে আউট অফ কন্ট্রোল আমাদের। সরি, একটা ঘোড়াকে যেমনি, পাগলা ঘোড়াকে ছেড়ে দিলে যেমনি হয়, ঠাকুর তাই বলছেন না, ওকে ট্রেনিং দেওয়া খুব দরকার। এই থটস অ্যান্ড ডিজায়ার্স ঠিক তাই, পাগলা ঘোড়ার মতো। এবার তাতে কি হচ্ছে, মোমেন্ট টু মোমেন্ট নেক্সটটা আসছে, নেক্সট ভ্রম। আমাদের কি করে প্রেয়ার কাজে দেবে, কি করে আমরা কারোর জন্য প্রেয়ার করব? কেন আমার তো ডাস্ট পার্টিকেলের মতো এইখান থেকে এই মোমেন্টের চিন্তাটা পরের মোমেন্টে আরও মারাত্মক হচ্ছে, তারপরেরটা আরও মারাত্মক হয়ে যাচ্ছে। এটা কাদের বলছে বেশি হয়, যারা মানে
প্রত্যেকেরই হয়, আমি তো আগেই বললাম যে এটা প্রত্যেকেরই হয়, কিন্তু বেশি কাদের হয় আমাদের মতো মানুষ যারা যারা ধরো একটু পড়াশোনা করতে ভালোবাসি, একটু পড়া নিয়ে থাকি, এটাও পড়ি ওটাও পড়ি, কিন্তু আমাদের কন্ট্রোল নেই। কিন্তু আমি পড়ছি কিন্তু থটস অ্যান্ড ডিজায়ার্স আমাদের কন্ট্রোলে না। তার ফলে কি হয়, যত পড়া যত জানা তত আমরা বুঝতে পারি না উপর থেকে ফান্ডামেন্টালি, তত আমাদের থটসগুলো চেঞ্জ করছে, মুহূর্তে মুহূর্তে চেঞ্জ করছে। গতকাল একটা জানলাম, জেনে আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম, দিয়ে এবার একরকম থটস আমার হলো, ও আচ্ছা এরকম, আচ্ছা আচ্ছা। কালকে আমি আরেকটা দেখলাম, দেখে বললাম ও তাহলে বোধহয় ওটা না এটা। থার্ড দিন আবার দেখলাম আরেকটা ইউটিউবে ভিডিও। আমি বইয়ের কথা বলছি না, আজকাল বই খুব একটা বই টই কেউ পড়ে না, কিন্তু আমি ইউটিউবের ভাষা দিয়েই বলছি। আমার যেরকম বই পড়াটা একটা নেশা, আমার চোখে মারাত্মক পাওয়ার, বোঝা যায় না কারণ আমি লেন্স পরে থাকি। তো সেটাই বলছি, যদি বই পড়ে থাকি সেম থিং। আজকে এই বইটা পড়ে আমি একরকম ভাবলাম, কালকে আরেকজন রাইটারের লেখা বা বড় মহারাজজির লেখা পড়লাম, বা স্বামীজির লেখা পড়লাম, বা কারুর একটা লেখা পড়লাম। তো এরকম অনেক কথা মাথায় আসে, সব কথা তো বলা সম্ভব না ইউটিউবে, তবে ইউটিউবের দিয়ে বলছি। তো সেরকম কি হয়, আমাদের চেঞ্জ করতে থাকে, কারণ আমাদের থটস অ্যান্ড ডিজায়ার্সগুলো কন্ট্রোলে না তো একটা জায়গায়। তাহলে কি হয়, আমরা আজকে একটা জানছি, কালকে আবার একটা ইউটিউব চ্যানেল দেখছি, সেটাও সত্যি মনে হচ্ছে, সবই সত্যি মনে হচ্ছে। আবার আমি কিছু বলছি, বুধার কিছু বলছি বা কিছু, সেটাও সত্যি মনে হচ্ছে। এবং সেখানে যে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর কাজ করে, সেটা কোথা থেকে আসবে? যে আমার যে থটস অ্যান্ড ডিজায়ার্সগুলো, যেটা পাগলা ঘোড়ার মতো আমি ছেড়ে রেখেছি, সেইটা মানে প্রতিটি মুহূর্তে আমি আমার ভাবনার ওপর আমার কোনো কন্ট্রোল নেই, আমার থটসের ওপর আমার কোনো কন্ট্রোল নেই, তাই আবার ডিজায়ারের ওপরও আমার কোনো কন্ট্রোল নেই। তাই কখনো আমি একরকম ভাবছি, কখনো আমি আরেক। দিজ আর অল ইলিউশনস, ভ্রম। যার ফলে কি হয়, এই যে প্রেয়ার আমরা ভাবি, তো প্রেয়ার আমরা এক জায়গায় বসে করছি, অ্যাকচুয়ালি এক জায়গায় বসে করি না। আমাদের যে চেতনার ফিল্ড, যে কি বলবো, এটাকে ট্রেজার হাউস বলে, মানে এই যে আমাদের হৃদয়, আমাদের ভিতর, কেননা সব থেকে ইজি হৃদয়ে, মানে এটা আমাদের ঠাকুরেরও কথা, যে মাথায়, আমি অত ডিটেলে যাচ্ছি না, বলছে যে এই যে আমাদের থটস অ্যান্ড ডিজায়ার্সগুলো আমি কন্ট্রোল করছি, আমার মনকে আমি বোঝাচ্ছি প্রতিটি মোমেন্টে। মুখের ভাষা কন্ট্রোলের কথা বলছি না, কিন্তু মুখের ভাষা কন্ট্রোল হবে না যতক্ষণ না আমার এই থটস অ্যান্ড ডিজায়ার কন্ট্রোল হচ্ছে। তাতে কি হচ্ছে, এই মোমেন্ট টু মোমেন্ট আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আমি মোমেন্টসগুলো জায়া করে দিচ্ছি। এবার একটা মোমেন্ট থেকে যে আমি চেঞ্জ করে যাচ্ছি, আমি কিন্তু গত মোমেন্টের যা এখন সেই মোমেন্টের সেই মানুষ নেই, আমি বুঝতে পারি না, আমার সেম মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার, তোমরা জানো যে রক্ত তৈরি হয়, সেল তৈরি, আমরা জানি সায়েন্টিফিক্যালি যদি আমরা এ করি, ঠিক সেরকমই আমাদের এক্সিস্টেন্সটাও পাল্টাচ্ছে। আমরা ভাবছি আমরা এক জায়গাতে বসে আমরা প্রার্থনা করছি, কেন কাজ দিচ্ছে না? আসলে ওই যে বলে না, জলটা যদি ঠান্ডা ধীর হয়, সিরিন, তবে গিয়ে চাঁদের ছায়া পড়বে। আর যে জলটা ঢিম ঢিম করে নাচছে, সেই জলে চাঁদের ছায়া পড়বে না। তা ইলিউশনস কখন, ভ্রম থেকে আমরা বেরোতে পারবো, যখন আমি আমার থটস অ্যান্ড ডিজায়ার্স কন্ট্রোল করব। কিছু চিন্তা করলেও সেটা চিন্তা করা মারাত্মক। কিছু বলার আগে চিন্তা করা, কেননা এই পৃথিবীতে প্রচুর রকম মানুষ আছে, প্রচুর রকম, কে কোন আমরা জানিই না। কিন্তু একটা সাধু, সে হয়তো আমাদের সাধারণ বেশে আছে, প্রচুর, মানে সাধু বলতে আমি সতের কথা বলছি না, আমি বলছি যারা সাধনা করছে, সেরকম মানুষ আমাদের মধ্যেই হয়তো, যারা ডে টু ডে বেসিসে থটস অ্যান্ড ডিজায়ার কন্ট্রোল করছে, তাদের মোমেন্টসগুলো তারা চিনতে পারছে, তাদের প্রেয়ার যেভাবে কাজ করবে। আর আমরা ধরো ইউটিউবে একটা ভিডিও দেখে এই মুহূর্তে ভাবলাম আরে এটা তো ঠিক, আবার কালকে একটা আরে এটা তো ঠিক না, আবার এটা তো ঠিক না, এতে মারাত্মক কয়েকটা জিনিস হয়ে যায়। অ্যাকচুয়ালি যেটা বৌদ্ধ ধর্মে আরেকটা কথা বলে, 4টে ট্রুথের কথা বলা হয়। কীরকম বলো তো, দুধটা তোমার প্রসেসিং হচ্ছে, একই দুধ প্রসেসিং হয়ে ছানা,
ভেবে দেখো, দই, মাখন, ঘি সবই হচ্ছে, কিন্তু একই দুধ প্রসেসিংয়ের মাধ্যমে, বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে দুধ সেম, কখনো ছানা হচ্ছে, কখনো ঘি হচ্ছে, কখনো মাখন হচ্ছে, সবকটাই ভালো বলছে। বেস্ট সব থেকে নাকি ভালো এর মধ্যে ঘি। আগেকার দিনে সেই 4 ভাগ দর্শন, ধার করে হলেও ঘি খাও। তো প্রচুর কথা বলতে হবে, অত কিছুর মধ্যে যাচ্ছি না। বলছে এই প্রত্যেকটা, আমি যদি ভাবি ইউটিউবের, এইটা আমার তো ঠিক লেগেছে, আবার ওটা তো আমার ঠিক, ওগুলো থটস অ্যান্ড ডিজায়ার্স, মানে আমার চিন্তা ভাবনা কোথাও একটা আউট অফ কন্ট্রোল, আমি তার মধ্যে ব্যালেন্সিং নেই। আমার এই যে 4 ট্রুথ, এই যে দুধের ব্যাপারটা বললাম, সবকটা সত্যি। যারা বলছে তারা এক একজন মানুষের এক এক রকম লেভেল অফ থিঙ্কিং। একই সাধনের কথা। আমার ঠাকুরও বলেছেন, মানে আমাদের ঠাকুরও বলেছেন, সাই বলেছেন, বুদ্ধদেব বলেছেন, লোকনাথ বাবা বলেছেন। তোমরা বিশ্বাস করো, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, ওই একই দই কখনো ননি হয়েছে, কখনো ঘি হয়েছে, কখনো মাখন হয়েছে। আমি চেষ্টা করছি তোমাদের কানেক্ট করিয়ে দেওয়ার। এগুলো আগামী দিনে তোমরা যদি প্র্যাকটিস করো খুব উপকার পাবে। কেননা ভিতরে থটস অ্যান্ড ডিজায়ার কন্ট্রোলে না থাকলে না কোনো মন্ত্র কাজে দেয় না। বলছে না গুরুমন্ত্র জাগাতে হয়। কি করে? আমার থটস অ্যান্ড ডিজায়ার্স তো কন্ট্রোলেই নেই। আমি প্রত্যেকটা মোমেন্টে আমি যা ভালো বুঝি সেটাই বেস্ট বুঝি। আমি আরেকজনেরটা, ওই যে বললাম এই মুহূর্তে একটা ঠিক মনে হচ্ছে, আমার থটস অ্যান্ড ডিজায়ার্সটা আউট অফ কন্ট্রোল, তাই পরের ভিডিওটা দেখেই ভাবছি আরে ওটা তো অতটা ঠিক না, এটা বেশি ঠিক। অ্যাকচুয়ালি ওই দুধ মন্থন, দুধটাকে এ করলে যেরকম প্রত্যেকটা ঠিক, এটাও তাই। যা যা আমার চোখের সামনে আসছে সবই ঠিক। এবার সবই ঠিক বলতে এখন তুমি যদি আমাকে যদি বলো তাহলে কি চুরি করা যদি কেউ শেখায় তাহলে চুরি করাও ঠিক, সেটার কথা মধ্যে যাচ্ছি না, কারণ সেটা অন্য ফিলসফি, সেটার মধ্যে আমি যাচ্ছি না। সেটাতেও ঠাকুর স্বামীজির ওটাতেও কথা আছে, ওগুলোর মধ্যে যাচ্ছে না। কিন্তু সাধারণভাবে বলছি যে আমরা এত ডায়লেমার মধ্যে বা এত ভ্রমের মধ্যে বা এত দ্বন্দ্বের মধ্যে থাকি না, যে আমাদের থটস অ্যান্ড ডিজায়ার্সগুলো, আমাদের হাই টাইম ওগুলোকে কন্ট্রোল করা। কাউকে খারাপ বলার আগে, কাউকে ধুম করে কিছু বলে দেওয়ার আগে, কারোর সাথে আমার থটস অ্যান্ড ডিজায়ার কন্ট্রোলে নেই। আমি কারোর সাথে কথা বলছি, যেহেতু আমার মন খারাপ, সে কোন ইয়েতে আমাকে ফোন করেছে আমার জানার দরকার নেই, আমারটা তার ওপর দিয়ে দিলাম। হয় চোখ ভুরু কুচকে কথা বলে দিলাম, নয়তো সে হয়তো আমাকে কোনো কষ্টের কথা বলতে এসছে, আমি আমার সুখের কথা এত বলে দিলাম, সে তার দুঃখটা গেল বেচারা চেপে, যে রঞ্জনাদি এত খুশি, থাক আমার দুঃখটা আর বলবো না। বোথ ওয়েজ থটস অ্যান্ড ডিজায়ার্স আনকন্ট্রোলড। আমি জানি না তোমাদের বোঝাতে পারছি কিনা। এগুলো সত্যি বলছি, এত বড় বড় স্টাডি না, কিন্তু আমার খুব ইচ্ছে করে যে তোমাদের একটু বলি, কেননা এই ইলিউশনসে না মানুষ আমরা ভেসে বেড়াই। কারণ আমরা যেটা ভাবি, আমরা বেস্ট ভাবি, এটাই বেস্ট। অ্যাকচুয়ালি তা না। ওই বললাম দুধের মতো, মাখনটাও বেস্ট, ঘিটাও বেস্ট, সবই বেস্ট। খালি আমাদেরকে যেটা করতে হবে, বেস্টের মধ্যে আমাকে সিরিন থাকতে হবে। অত বেস্ট যেরকম অত খারাপ আছে দেখার জারিয়া তুমি কিসের মধ্যে থাকবে। তুমি যদি মনে করো তুমি যেগুলো খুব একটা প্রোডাক্টিভ না তাতে থাকবে, সেটা তো তোমার চয়েস, সেটা তো কেউ কিছু বলতে পারবে না। কিন্তু যদি মনে করো যে হ্যাঁ আমি দেখি না সব কিছু তো চেষ্টা করছি, একটু কজ করার চেষ্টা করি, এতে তো কোনো পয়সা লাগছে না, বিনা পয়সায় যদি আমি একটু কজ শিখতে পারি তো ওয়াই নট, কেন না? তো সেটা যদি করতে হবে আমাকে ইলিউশন থেকে বেরোতে হবে। তো প্রথম ইলিউশন হচ্ছে থটস অ্যান্ড ডিজায়ার্স, এই দুটোকে কন্ট্রোল করা। বলার আগে, কিছু করার আগে একটু ভেবেচিন্তে সুন্দর একটা লাইফ স্টেট আমার খুব প্রয়োজন। তো এই একটা। দ্বিতীয় যেটা বললাম, ডাস্ট পার্টিকলস বা স্যান্ড, বালির মতো প্রত্যেকটা মোমেন্ট এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে। আমি ভাবছি আমি একটা মুহূর্তে বসে প্রার্থনা করছি, কেন হচ্ছে না? কারণ এখন যে মুহূর্তে প্রার্থনা করছি, রাতে যখন প্রার্থনায় বসছি আমি এক মানুষ নই, তার মধ্যে ডাস্ট পার্টিকল, স্যান্ড, বালির মতো মুভমেন্টস চলে গেছে, একটাও কন্ট্রোলে নেই। আজকে সকালের যা মানুষ, সকালের যা চিন্তা, রাতের চিন্তা একদম আলাগ, তার মধ্যে প্রচুর মোমেন্টস চলে গেছে, আনকন্ট্রোলড। তো এইগুলো, এটার সঙ্গে মিলিয়ে যেটা আসছে আরেকটা মারাত্মক, সেটা হচ্ছে ট্রু সেলফ বা ট্রু এক্সিস্টেন্স। প্রথম যে দুটো বললাম, এই দুটোতে কিন্তু আমরা সাধারণ মানুষ ওই দুটোতেই থাকি, এই ভ্রমেই। কিন্তু তারপরে আমরা বলি
ঝট করে বলে দিই এটা করছি, কি জানি বাবা ডাক্তারের এটা কাজ করবে কিনা, ওই থটস অ্যান্ড ডিজায়ার্স করছি তো, ভগবানকে তো বলছি, কি জানি হবে কিনা জানি না। থটস অ্যান্ড ডিজায়ার্স মোমেন্ট। এক্ষুনি বললাম এই কথা, রাতে কারোর সঙ্গে আমার একটা সন্ধ্যেবেলায় দেখা হলো, তার কথা শুনে বললাম বাবা তাহলে নিশ্চয়ই কাজ হবে। দেখো চেঞ্জ হয়ে গেল, সেই মানুষ আর এই মানুষের মধ্যে আকাশ পাতাল ফারাক, বা উল্টো হতে পারে। সকালে আমি ভীষণ সুন্দর একটা মন নিয়ে ঠাকুরের নাম ভজন টজন করে আমি একটা রেডি হলাম, তারপর একটা কোনো ঘটনা আমাকে এই স্যার নাড়িয়ে দিল না, পুরো পাল্টে গেলাম মানুষটাই। যেরকম আজকের কথা, আমার কথা বলছি, যে ঘটনাটা সেটা নাড়িয়ে দিয়েছে মানে অন্তর থেকে, কিন্তু আমার বেস নড়েনি। কেন বলছি, আমরা সাধারণ মানুষ তো, যে কোনো মুহূর্তে ওই মোমেন্টগুলো চলে যাওয়ার কথা, ওই সময়টা এরম হলো কেন, এই চিন্তাতে আমার মোমেন্টস চলে যাওয়ার কথা ছিল। যাতে না হয় আমি সেই জন্য ইমিডিয়েটলি আমি প্রার্থনায় বসেছি, সো দ্যাট আমি কন্ট্রোল করতে পারি আমার লাইফ স্টেটটাকে। না হলে আমি মানুষের দোষ ধরাতে, কেন এটা করলো, এই ভুলটা কেন করলো, এটা আমার ওগুলো হাতে নেই। কারুকে কন্ট্রোল করা আমার হাতে নেই। যেটা আছে সেটা হচ্ছে আমি কিভাবে এই সময়টাকে কাটাচ্ছি। কেন এই সময়গুলো মোমেন্টসে ভাগ হয়ে যাবে, এক্ষুনি ভাগ হয়ে যাবে। যে তোমার সঙ্গে কথা বলছি, থাউজেন্ডস অফ মোমেন্টস। আজকে দোলের দিনটাই ভাবো না, কত মানুষ কত রকমভাবে কাটিয়েছে, ভাবো না কত রকম মানুষ এই একই মোমেন্টস, আলাদা করে মোমেন্টস তো দেয়নি। তোমাদের যা ভগবান মোমেন্ট দিয়েছে আমাকেও তো একই, আমাকে কি এক্সট্রা দিয়েছে না কম দিয়েছে, সেম। কথা হচ্ছে কে কিভাবে কাটাচ্ছে, কতটা প্রোডাক্টিভ কাটাচ্ছে। প্রোডাক্টিভ করতে গেলে আলাদা করে জপের মালা নিয়ে বসতে হয় না। ওই থটস অ্যান্ড ডিজায়ার্স কেন ডাস্ট পার্টিকেলের মধ্যে কিন্তু বেরিয়ে যাচ্ছে খুব ক্যাজুয়াল লাইফ। আমার খেয়ে পড়ে চলছে, ছেড়ে দাও না, এটা তো খুব কমনলি একটা কথা, ছেড়ে দাও না রঞ্জনা দি, কী দরকার এত ভাবার। আমি তখন তার দিকে গম্ভীর হয়ে তাকাই। আমার মেয়ে বলে, মা তোমাকে দেখে না বোঝা যাচ্ছে তুমি রাগ করেছো। আলাম যে রাগ নয়, আমার খুব অবাক লাগে যে ছেড়ে দাও না। একটা মানুষ এমন একটা কথা বললো, এটাতে মোমেন্টগুলো ক্রস করে যাচ্ছে না, এই মোমেন্টের এফেক্ট কিন্তু আসবে ওর লাইফে। তো তার জন্য অবাক হয়ে তাকালাম, আটকানোর চেষ্টা করলাম, শুনলো না। এবং রেস্ট এশিওর্ড, মানে আমরা জানবো যে ওর এফেক্ট আসবে, তখন কিন্তু কেঁদে কোনো লাভ থাকবে না। তাই সবসময় বলতে থাকি, ডাক্তারের ভুল ধরো না, ডাক্তারের ভুল ধরার আমরা কেউ না, কারুর ভুল ধরো না। মোমেন্টগুলো বেরিয়ে যাচ্ছে, পাস করে যাচ্ছে মোমেন্ট, বা খুব ক্যাজুয়াল লাইফ, ছেড়ে দাও, কি করবে বলো, ওটা তো ওর নিয়তি ছিল। কেন নয়, আমি যদি তার কাছে পৌঁছে তাকে দুটো এনকারেজমেন্টের কথা শেখাতে পারি, তাহলে কেন আমি আর্গুমেন্টে যাব, কেন আমি তাকে, কেন নয়। আর আমার কথা হচ্ছে ওয়াই নট, কেন বলবো ছেড়ে দাও না, ক্যাজুয়াল ছেড়ে দাও না, এত ভাবার কি দরকার। আজকে হয়তো ভাবলাম না, কালকে ওই সেম ভাবনার কর্মটা আমার লাইফে আসলো। তো এবার মানুষ বলতে পারো যে দেখো সময় নেই, এই কথাটাও খুব কমনলি ইউজ হয়, সময় নেই, এত সময় নেই। সময় কিন্তু অতটা প্রোডাক্টিভ নেই এমন কোনো কাজে আমরা লাগাই, তাহলে কেন আমরা প্রোডাক্টিভ কোনো কাজে লাগাবো না, এটা আমার খুব প্রশ্ন। যে 5 মিনিট 10 মিনিটের জন্য তো ভাবতে হয়, আর তো কিছু নয়, না কোনো পয়সা খরচ আছে না কিছু, একটু চিন্তা করে নিতে হয়, একটু চিন্তন মননটা এখন একটু প্রয়োজন। মেডিটেট বলা, মেডিটেট কি, মেডিটেশন কি, এক একটা সেন্টেন্সের উপর মেডিটেশন হয়। মেডিটেশন চুপ করে বসে থাকা না, ওটা কনসেন্ট্রেশন। চুপ করে ঠান্ডা হয়ে বসে থাকলাম, ইটস নট লাইক দ্যাট। মেডিটেশন মানে ঢেউয়ের মতো, মানে চিন্তাভাবনা আসুক, ঠাকুর বলতেন, সিসিমা বলতেন, চিন্তাভাবনা আসছে আসতে দে, কোনো অসুবিধা নেই, ও এসে একটা সময় ঠান্ডা হয়ে যাবে, তুই রোজ বস, তখন নিজের ভিতরটা আমরা জানতে পারবো। কিন্তু তার জন্য তো আমাদের ওই থটস অ্যান্ড ডিজায়ার্সটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। ও ভদ্রলোক বসে আমাকে নাড়িয়ে যাচ্ছেন সমানে, আর আমি আউট অফ কন্ট্রোল, মানে প্রত্যেকটা মোমেন্টে আমি নতুন নতুন করে, আরে ওটা তো ঠিক না, আরে তো এটা ঠিক, ওটা ওরম বলেছিল ঠিক না। কারুর সবাই দুধের মতো, প্রত্যেকটা ঠিক, আমি নিতে পারছি না। আমাদের ঠাকুর সব রকম সাধন করে গেছেন, তাতে কি ঠাকুর কিছু বদলেছেন? ঠাকুর হচ্ছেন মহাসাগর, সমুদ্র, সমস্ত নদী এসে মিশেছে। এই আমাদের বৌদ্ধ ধর্মেও বলে, এই শাকমণি বুধারী পুরনো টিচিংসগুলো, সেগুলোকে কেউ বাদ দিচ্ছে, সেগুলোও আছে।
আবার লোটাস সূত্রার মতো সুপ্রিম সাগর সমুদ্র বলছে সব কিছু বাদ দিও না, তার মধ্যেই ছেঁকে নাও যেটা তোমার মনে হবে। মোমেন্টগুলো তো চলে যাবেই, মোমেন্ট তো থাকবে না, সে তুমি হাজার সাধন করো যাই করো, মোমেন্ট আটকানোর ক্ষমতা শরীর যখন নিয়ে আমরা জন্মাই মোমেন্ট পাস করবে। গত মোমেন্টের মানুষটা এখন আর নেই, কিন্তু হ্যাঁ কি নিয়ে পাস করছে? ভুল থটস অ্যান্ড ডিজায়ার্স। আমি একটা কিছু আলোচনা হচ্ছে, আমি আমার যুক্তি দিতে বসে গেলাম। যুক্তিটা এটা ডেমোক্রেটিক, মানে কি বলবো, এটা এখন যা দুনিয়া হয়েছে না, এখন মানে সবাই শিখে গেছি আমরা গণতন্ত্র, সবাই সব কিছু বলতে পারি, 100বার বলতে পারি, কিন্তু পিছনে একটু যদি আমরা ভাবি যে এমন একটা কিছু বলবো যেটাতে মানুষ একটু চিন্তা করবে। শুধু আমারটা বলি আমি খালাস হয়ে গেলাম তা না, আমি এমন কিছু একটা ব্যালেন্স বলবো যেটা মানুষের ওই চিন্তন মননকে একটু কন্ট্রিবিউট করবে। কেন আমার বোদ্ধা হয়ে আমার জেনে কী লাভ? আমারও তো মোমেন্টস চলে যাচ্ছে, এমন তো না যে মোমেন্টস আমি ধরে রাখতে পেরেছি। তো না আমি বেশি ক্যাজুয়াল লাইফ, ও হচ্ছে ঠিক আছে, ও হচ্ছে আমার লাইফ তো কেটে যাচ্ছে এরকম, বা খুব একটা সার্কাস্টিক লাইফ, বা খুব জ্ঞানী, আমি একদম সেই কি বলে ওটাকে পাথরের মতো, আমি যা আছি তাই, আমি যতটুকু জানি ওটাই জানি। বলছে ফ্লেক্সিবল, কেন কি মোমেন্টগুলো তো ফ্লেক্সিবল। আমি যদি ফ্লেক্সিবল হতে পারি তাহলে কিন্তু আমি খুব সুন্দরভাবে ফ্লো করতে পারবো নদীর মতো। তো এইটা পরেরটা হচ্ছে, মানে শেষেরটা হচ্ছে ট্রু এক্সিস্টেন্স। এটাও মারাত্মক। ট্রু এক্সিস্টেন্স যেটা একটু আগেই আমি বলছিলাম, অ্যাকচুয়ালি আমাদের এই যে আমাদের, আমরা সবসময় খুব বলি না যে একটু প্রার্থনা করো, আমার জন্য প্রার্থনা করো। বাইরে থেকে আমরা করি প্রার্থনা, 100বার করি, আমরা তাদের লাইফে পাঠাই, আমরা বিভিন্ন রকম জিনিস আমাদের 100বার হবে, কিন্তু ফান্ডামেন্টাল আমি কতদিন প্রার্থনা করবো? আমার শরীরটা আজকে আছে, আমি প্রার্থনা করছি, একটু খেয়াল করে দেখো। আজকে যারা যাদের কাছে আমরা বলি, ধরো মা বাবা দিদি বোন, যারা আমাদের জন্য প্রার্থনা করে, তাদের বললাম এই একটু প্রার্থনা করিস, নারে আমার ছেলেটার পরীক্ষা, বা আমার এরম ঠাকুর না করুক কোনো দরকার হয়েছে, একটু প্রার্থনা করি। ইটস ভেরি ন্যাচারাল, মানে মানুষের তো মানুষের বিভিন্ন রকম সেন্সেস আমরা এইভাবে শেয়ার করি। কিন্তু অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালি যদি ভেবে দেখি, আজকে এই মানুষটা আমার জন্য প্রার্থনা করছে, আমি জানি, অনেকে বলে আমি কজ অ্যান্ড এফেক্ট করবো না, তুমি করো, তুমি আমার হয়ে তুমি করে দাও। তো এত যদি সস্তা হতো, কারণ আমি যদি করে দিই, আমি আজ বেঁচে আছি, কাল যদি না থাকি কে করে দেবে? বা দুদিন বাঁচলাম, দুদিন করলাম, তারপর কে করে দেবে? কাজে বলছে ট্রু এক্সিস্টেন্স, বলছে তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, কাউকে দরকার নেই। গুরুর দরকার আছে, গুরু রাস্তা দেখাবে, গুরুর মারাত্মক দরকার। আর বীজ মন্ত্র যদি মানে ট্রেনিং দিয়ে আমি যদি তাকে জাগাতে পারি, আমার থটস অ্যান্ড ডিজায়ার্সকে, মারাত্মক প্রয়োজন আছে। এবারে এটার মধ্যে অনেক রকম কথা আছে, সেগুলো আজকের ভিডিওতে আর শেয়ার করছি না। আমি খালি আজকে ইলিউশনসগুলো বলছি, যে কত রকম ভ্রমে আমরা থাকি। এই ট্রু এক্সিস্টেন্সের ভ্রম আমি জানিই না। আমি ভাবি যে রঞ্জনাদিকে বলে দিই, রঞ্জনাদি তুমি আমার জন্য প্রেয়ার করো, আমি পরম বিশ্বাস, কোনো আপত্তি নেই, করব। কিন্তু হাউ লং, কতক্ষণ করব? আজকে আছি, কাল নেই, বা কাল আমি বেরু গেছি, বা এমন জায়গায় গেছি যেখানে আমার বাড়ির থেকে বলছেন এই আমি লোনাভলাতে খান্ডালা পাহাড়ের ওপর বসে, আমার হাজব্যান্ড বলছে যে এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না। আমি বললাম বাড়াবাড়ি কি, এরকম ফোনে মেসেজ এসছে, এরকম করতে হবে, আমার কানে যখন এসেছে আমাকে করতে হবে, খান্ডালার ওই পাহাড়ে বসে আমি। তারপরে ধরো বয়সের একটা ব্যাপার আছে, দরকার হয় না, আমরা করব, আমরা এমনিই করব, আমরা যদি শুনি আমরা এমনিই করবো। যেটা দরকার সেটা হচ্ছে ট্রু এক্সিস্টেন্সটাকে শিখিয়ে দাও, এমন শেখা শিখিয়ে দাও যে ও নিজেই হয়ে যাবে চ্যাম্পিয়ন ইন ফেথ। ও বলবে আমি এই বলছে ফেথ এই ইউনিভার্সকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কেন আসে না বলো তো? এই জায়গা অবধি আমাদের থটস অ্যান্ড ডিজায়ার্সগুলো কন্ট্রোলে না, ওই ডাস্ট পার্টিকলের মধ্যে ডিং 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 করে মোমেন্টস পাস করে যাচ্ছে। বোঝো না, আজকে কোটি মুহূর্ত গেছে, আজকে কটা মুহূর্তকে আমি আটকেছি, কটা মুহূর্ত আমি ভেবেছি, কটা মুহূর্তে আমি
কি বলবো, এটা কিন্তু পুজোয় বসা, বরং আমি বলবো পুজোতে লোকে বসে, নিয়ম মাফিক পুজো করে নেয়, কিন্তু কটা নিজের জন্য কটা মোমেন্ট আমি আজকে দোলের দিন, এইরকম পাওয়ারফুল ডে, আজকের দিন মারাত্মক পাওয়ারফুল। এখন তোমরা যদি বলো কেন পাওয়ারফুল, আমি বলবো ল্যান্ডের এই সেম মোমেন্টসগুলোতে একই কাজ করছে মানুষ সারা পৃথিবী জুড়ে, ইভেন বিদেশেও সমস্ত ইস্কনের মন্দির, কৃষ্ণ মন্দির, বিভিন্ন জায়গায় দোলের উৎসব, আজকের দিনে একই ভগবানের নাম হচ্ছে, একই চিন্তাধারা, ওই মোমেন্টগুলো যে যাচ্ছে সবারই সেম ওয়েভসগুলো, রেডিও ওয়েভসের মতো। মানে আমি এখানে বসে যা করছি, এবং কথা হচ্ছে যে ধরেছে কজন, ওই ওয়েভসগুলো আমার আশেপাশ দিয়েই যাচ্ছে, কজন ধরতে পেরেছে সেটা, কজন অ্যাওয়্যার। বলে এই জন্য যে ভালো দিনে বেশি করে প্রেয়ার করো, এই ভালো ভালো দিনগুলো কেন বলে, সব রিজনে বলে। এখন আমি যদি ভাবি যে আজকে এই কথাটা শুনলাম, আজকে থেকে এটা করব, কালকে আরেকটা ভিডিও দেখলাম, দেখে ভাবলাম তুই না, তুই এরকম তো কোনো ব্যাপার নেই, কিন্তু এটা হচ্ছে কথা যে গরুর দুধের এভরি মানে পার্টিকল বা এভরি এলিমেন্ট বা এভরি কি বলবো, যেগুলো দিয়ে প্রত্যেকটা পাওয়ারফুল। তুমি যে কোনো একটা নাও না, যে কোনো একটা, রঞ্জনাদির হোক, অন্য আরেকজনের হোক, সব কটা কাজে লাগবে। অ্যাডাপ্টেবিলিটি। তো ট্রু এক্সিস্টেন্স হচ্ছে কোনটা, আমার থটস অ্যান্ড ডিজায়ার্স থাকবে আমার, অ্যাটলিস্ট আমি চেষ্টা করব কন্ট্রোলে রাখার। দ্বিতীয় হচ্ছে মুহূর্তগুলো আমি চেনার চেষ্টা করবো, যে এই মুহূর্তকে আমি ভুল করলাম, তাহলে সঙ্গে সঙ্গে চেক করলাম। বলছে আমাদের মেন্টর একটা কথা বলে, এটা ঠাকুরেরও কথা, যে পড়ে গেছি কোনো অন্যায় না, সাধারণ মানুষ নর্মাল হিউম্যান বিংস হতে পারে, কিন্তু পড়ে গিয়ে যারা শুয়েই থাকে কাঁদে, ওই কি হবে রে বলবো, সেইটা ভুল। পড়ে গিয়ে কজন উঠে দাঁড়াতে পেরেছে, কবার পড়েছ আর কবার উঠে দাঁড়িয়েছ, ওইটা হচ্ছে ট্রেনিং। ওগুলোতে মোমেন্ট ট্রেন্ড হয়ে যায়, ওরমই হয়, ওরমই যতবার পড়বে ততবারই উঠবে, এরপর আর পড়বেই না, কেননা মোমেন্টগুলো ওইভাবে পাস অন করছে। তারপরে আসছে ট্রু এক্সিস্টেন্স মানে আমি হচ্ছি ঠাকুর, যেরকম ঠাকুরের ঘরে গায়ে কাটা দেয়, আজকে দোলের দিন মা ঠাকুরের কথা বলবো না, এটা হয় না। মানে এরকম কত জগন্নাথ ধামের সিসিমা বৃন্দাবনে বা সিসিমার বই পড়লে আমরা দেখতে পাবো। আবার ঠাকুরের ঠাকুর এরকম ঘরে বসে আছেন, পর্দার হাওয়ায় পর্দা সরে যাচ্ছে, রাখাল মহারাজ ঢুকলেন, দেখলেন ভবতারিণী মা, ঠাকুরের জায়গায় মা ভবতারিণী, চোখ কুসলে আবার তাকালেন, দেখলেন ঠাকুর, আবার তাকালেন, দেখলেন, ভ্রম। কিন্তু মোমেন্টগুলো বাধা, হয় ঠাকুর দেখছেন নয়তো ইষ্টকে দেখছেন, ঠাকুর দেখছেন নয়তো ইষ্টকে দেখছেন। মানে কি, তোমরা কিন্তু ঠাকুরের মধ্যে যেও না, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটাতে যাও, যে যেহেতু ট্রেন্ড মোমেন্ট আমার পাল্টাবে না, আমাকে একটা কিছু বলে দিল, আমার ধুম করে পাল্টে গেল, আবার একজন বলে দিল, আমার ধুম করে ওরম হবে না। আমার মোমেন্টসগুলো সব বাধা আছে আমার ফেতে, যে যা হচ্ছে আমার জীবনে আমাকে কিছু শেখানোর জন্যই এসেছে বাবা। যেরকম মথুরা মোহন ঠাকুরকে নানা রকমভাবে পরীক্ষা দিয়েছেন। একবার এরকম প্রথম তো বিশ্বাস করতে চাইতেন না, বিদ্যান একদিন নিজের ঘরে বসে আছেন, ওই তোমার হেস্টি সাহেবের কুঠি, এখন তো সব পাল্টে গেছে, হেস্টি সাহেবের কুঠি থেকে এরকম তাকিয়ে দেখছেন ওই প্রাঙ্গণে ঠাকুর হাঁটছেন, মানে সত্যি গায়ে কাঁটা দেয়। দেখছে একবার হেঁটে যাচ্ছে ভগবান মানে মহাদেব, ফিরে আসছেন বোধহয় কালো মা বা শ্রীকৃষ্ণ, হেঁটে যাচ্ছেন এক চেহারায়, ফিরছেন আরেক চেহারায়, আবার যখন চোখ কষলে তাকাচ্ছেন দেখছেন ঠাকুর, এই তো ঠাকুরের পায়ে গিয়ে পড়লেন। তো আমাদের কিন্তু এই ভ্রমগুলোকেও আমরা ট্রান্সফর্ম করতে পারি। এই যে আসল জায়গাটাই আমি এলাম এবার, এই যে ভ্রমের মধ্যে দিয়ে আমরা যাই, আমরা কিন্তু আজকে দোলের দিন খুব কম লোক আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে অন্তত 10টা মিনিটও নিজের থটস অ্যান্ড ডিজায়ারকে চেক করেছি। এই মুহূর্তগুলোকে আমরা ছুটির দিন হিসাবে কাটিয়ে দিয়েছি। কিন্তু 10 ডাইরেকশন এমন না, যদি মনেও করো ছুটির দিন তোমাকে এমন কিছু অপরচুনিটি দিয়ে দেবে, তুমি গোয়িং ব্যাক টু দ্য প্রেয়ার, ওই মোমেন্ট যাদের বাধা থাকবে না, এমন কিছু একটা ঘটিয়ে দেবে, তোমাকে ওই প্রেয়ারে ফিরে যেতে হবে, মানে ওই জায়গায় ফিরে যেতে হবে। বা এটা আমি একটা এক্সাম্পল দিলাম, মানে ওইভাবে বাঁধতে হবে, ওইভাবে ইন্টেনশনটাকে বাঁধতে হবে, ট্রু এক্সিস্টেন্স আসবে তাহলে, যে আমিই তো পারি, আমার মধ্যেই ভগবান শিব, আমার মধ্যেই শ্রীকৃষ্ণ, আমার মধ্যেই কালো মা। তো সেটাই বলছে যে
আমি খারাপ কাজ করতে পারবো না, আমার ভেতরে তো মা আছেন, মহাদেব আমার ভিতরে আছেন, আমি খারাপ কাজ করতে পারবো না, আমি পারবো না করতে, কেননা আমার মধ্যেই তো মা আছেন, ট্রু এক্সিস্টেন্স। আমি করব প্রেয়ার, আমি চিন্তা করিস না আমি প্রেয়ার করব, বলতে বলতে চিন্তা করিস না আমি প্রেয়ার করবো, প্রত্যেকটা মোমেন্ট পাস অন করছে ভিতরে, ওই অসম্ভব যে ক্ষমতাটা ওটার জাগরণ হবে ধীরে ধীরে। কিন্তু কি জানি আমি তো করছি, আমাকে তো সবাই বলেছে, কিন্তু তাও নেগেটিভ থটস আসছে, দ্যাট ইজ নট ট্রু এক্সিস্টেন্স। তখন ফিরে যেতে হবে ব্যাক টু দ্য রুট। আমার নিশ্চয়ই থটস অ্যান্ড ডিজায়ার্স তাহলে আমার কন্ট্রোলে নেই। ধুম করে একটা কথা বলে ফেললাম, কাকে বললাম, কেন বললাম, কি কারণে বললাম, আমার সোচটা, আমার চিন্তাধারাটা আমি বলে ফেললাম, তার পিছনে যে তার একটা চেষ্টা আছে, একটা কিছু পারপাস সে করছে, সেটার প্রতি আমার কিন্তু একবারও গ্র্যাটিটিউড নেই বা থ্যাংক ইউ নেই। ট্রু এক্সিস্টেন্স। কিছু ভালো শুনেছো, থ্যাংক ইউ দেওয়া, থ্যাংক ইউ, বা একটু প্রণাম। বা আমাদের শাখামণি বুধা এটা মারাত্মকভাবে বলে গেছেন যে মানে যে কোনো মানুষ ছোট হোক বড় হোক, প্রণাম, মাথা নত করে। কেননা একটা ছোট বাচ্চা, সেও হয়তো আগের জন্মে, আমি তোমাদের কাছে এটা বলেছিলাম যে অজাতশত্রু যে এত কষ্ট দিয়েছেন শাখামণি বুধার এই শরীরটাকে, বলে গেছেন যে আমার তো মেন্টর ছিলেন উনি, অজাতশত্রুর মতো লোক আগের জন্মে মেন্টর গুরু ছিলেন শাখামণি বুধার। ত্রিকালদর্শী না এরা, পাস্ট প্রেজেন্ট ফিউচার, এরা সব মানে এগুলো মোমেন্টগুলোকে যখন কন্ট্রোল, মানে কি বলবো, এগুলো সোশ্যাল মিডিয়াতে তো সব কথা ডিটেল করা খুব মুশকিল হয়, কিন্তু আমরা যখন থটস অ্যান্ড ডিজায়ার্সকে কন্ট্রোল করতে শিখবো না, আমার মনে হলো আমি যা খুশি বলে দিলাম, তাতে কি হচ্ছে পরের যে স্টেপ, পরের ভ্রমটা, ওইগুলোই পাস অন করছে, একটা জায়গায় দাঁড়াচ্ছে না। মোমেন্ট এমনিও দাঁড়াচ্ছে না, অমনিও দাঁড়াচ্ছে না, কিন্তু তার মধ্যে কিছু মোমেন্টকে আমি তুলে নিচ্ছি, এইটা আবার ওই কিছু মোমেন্টে পরেরটাতে ট্রান্সেন্ড করবে। তো এই আল্লাহ ট্রু এক্সিস্টেন্সও তোমাদের বললাম যে আমার মধ্যে এত পাওয়ার দিয়ে পাঠিয়েছেন, আমি কাউকে ব্লেম করতে পারবো না, কারণ ওই পাওয়ারটাকে যখন আমি কাউকে দোষ দিচ্ছি, অ্যাকচুয়ালি কি করছি, আমার ট্রু এক্সিস্টেন্সটাকে আমি স্ল্যান্ডার, মানে ক্ষতি করছি, মানে ছোট করছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, কথাটা হচ্ছে ছোট করছি। মানে রোজ কাউকে আমি খারাপ বলছি, রোজ, মানে আমরা শুনিও না, আমাদের শোনাও বারণ, কেননা এই যে কান, এইটাও বুধার কাজ করছে। আর আমরা শুনি মানুষের কষ্ট, আমরা শুনি মানুষের আনন্দ, ও তোমার এত কি আনন্দ, গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ যে ও এত ভালো আছে। আমরা এই দুটো কান আমরা ইউজ করি মানুষের, মানে কি বলবো, মানে আমরা সাধারণ মানুষ, কিন্তু ওই যে বললাম মোমেন্টগুলোকে নাড়াচাড়া করা, মোমেন্টগুলো সেই জাগল করে না, সেই কিছু কিছু হয়তো বেরিয়ে যাচ্ছে আমার হাত থেকে, বিরক্তি আসছে, এই আসছে, কিন্তু ঝম করে আবার ধরছি, আবার এই তো সরি এসে বিরক্তি হয়ে গেল, এই মোমেন্টটা বেরিয়ে গেল বিরক্তিতে। এটা রাগ আমার খুব একটা আসে না, আমার যেটা আসে বিরক্তি আসে, আর একটু ওই বিরক্তির থেকে ইরিটেশন এসে যায়, সঙ্গে সরি নেক্সট মোমেন্ট ঠম করে আবার নেক্সট মোমেন্ট ধরলাম, আবার হ্যাপি হলাম, আবার কেউ বলে, কান দুটোকে ওইভাবে। তো আমরা শুনিও না ওই ধরনের কথা যেখানে ইগোর ছোঁয়া আছে, যেখানে কেন ওই যে বলছি মোমেন্ট কি নিয়ে বাঁচছ, ওইটাই বাচ্চা কাচ্চার মধ্যে যাবে। আমি সেদিন বোধহয় কাউকে বলছিলাম যে আমার মেয়ে পড়াশোনা মানে লবডঙ্কা, সবসময় বলি, সবসময় আমাকে বলে অনেকে যে রজনী তোমার খারাপ লাগে না, মেয়ের খারাপ লাগে না, তুমি বলো না মেয়ের খারাপ লাগে না, মেয়ে তো মজা পায়। আর ওগুলো আমি মানুষের কাজে লাগাই, যে পড়াশোনা চিন্তা করিস না, আমার মেয়েটাও এরকম ছিল জানিস তো, একদম চিন্তা করিস না, মোমেন্টগুলো ধর, বিশ্বাস রাখ তোর ট্রু এক্সিস্টেন্সে। মানে যে মা কজে থাকে তার বাচ্চাকে ছোবে তার নিজের কজের ওপর, নিজের ট্রু এক্সিস্টেন্সের ওপর বিশ্বাস, সেটা অহং নয়, সেটা বিশ্বাস যে আমার চোখ মানুষের কষ্ট দেখবে, আমার কান মানুষের কষ্ট আনন্দ শুনবে, আমি আনন্দতে মারাত্মক আনন্দিত হব, আবার কষ্টে ততোধিক। কারোর কষ্ট হচ্ছে মানে যেন মনে হচ্ছে আমার কষ্ট হচ্ছে, ওইগুলো কখন হবে, যখন ওই ট্রু এক্সিস্টেন্সটা, কিচ্ছু আলাদা কিছু নয়, শুনতে মনে হয় যেন বাবা কি কঠিন, কিচ্ছু কঠিন না, খালি আমার ইগোর একটা শেল থাকে, ওটাকে ব্রেক করা। আমরা ভাবি আমরা অনেক জানি, আমরা অ্যাকচুয়ালি কিচ্ছু জানি না, এই বিরাট পৃথিবীতে আমরা কিচ্ছু জানি না,
তাই জানার জন্য সবসময় চোখ নাক কান খোলা, গ্র্যাটিটিউড দেওয়া, আর এই ভ্রমগুলোকে, যে ইলিউশনসগুলো আমাকে প্রত্যেকটা মোমেন্ট আমার নষ্ট করে দিচ্ছে, সেই মোমেন্টসগুলো আমাকে ধরতে যান। আমার ইলিউশন, থটস অ্যান্ড ডিজায়ার্স, প্রথম যেটা, ওটাকে আমি ঠান লিয়া, মানে আমি কন্ট্রোল করব। আমি আগে খ্যাক 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 করে চেঁচাতাম মানুষের ওপর, আমি চেঁচাবো না। আমার থটস আর যেই আমার থটস পাল্টাবে, আমার ডিজায়ার পাল্টাতে বাধ্য। অনেকে বলে কিভাবে প্রার্থনা করব, এইটা তার জবাব। ভ্রম কমাতে হবে, ইলিউশনস কমাতে। এত ইলিউশনস নিয়ে আমি যদি প্রেয়ার পাঠাই, আরো মারাত্মক। আমার ইলিউশনসগুলোই তার লাইফে যাচ্ছে। তো সেটাই, মানে আমার ওইটাই ডিটারমিনেশন যে আমি আমার ট্রু সেলফ, আমার ট্রু এক্সিস্টেন্সটাকে আমি শিখে গেছি। তো আমি জানি প্রত্যেকটা মানুষ যদি আমরা এইভাবে, আর প্রত্যেকটা দিন আমাদের কাছে অপরচুনিটি, প্রত্যেকটা দিন। কিছু বই বসে বসে পড়তে কিছু হচ্ছে না, তো খালি আমার চিন্তা ভাবনাটাকে আমি কন্ট্রোল করছি। বলার আগে একবার ভাবছি যে আমি যে বলছি, আমার মনে হচ্ছে আমি বলে দিলাম, ইলিউশনস তৈরি হলো। কার তৈরি হলো? অন্য কারোর তো হলো না। এটাই তো বোঝানো বড় মুশকিল। কারুর কিচ্ছু হলো না, হলো আমার। চেন অফ দ্য কর্মা, চেন অফ দ্য প্যাটার্ন। আমি প্যাটার্নে আরেকটা চেন বাড়ালাম, ওর থেকে বেরোনো কিন্তু খুব মুশকিল। তাই যদি আমরা প্রথম ভ্রমটাকে কন্ট্রোল করি, সেকেন্ড ভ্রমে আমরা যদি ট্রান্সফর্ম করি, থার্ডটা আমার আসতে বাধ্য। মানে ভ্রমটা যখন আসবে, তখন আমার নিজেকে আমি বোঝাতে আমার সুবিধা হবে যে না, আমি পারবো, আমি ঠিক পারবো, আমি হাসতে পারবো। আজকে ঠাকুর না করুক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমি জানি আমার ট্রু এক্সিস্টেন্স, যে আমাকে এই সমস্যার মধ্যে যেতে হবে, নাহলে মানুষকে শেখাবো কি করে? মানুষ বলবে তোমার তো সব আছে, তোমার পক্ষে বড়, যার পেট ভর্তি সে সব এরকম বড় বড় কথা বলতে হবে। আমার তো তা নয়, আমার তো এত সমস্যা। কিন্তু যেহেতু আমি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই নিকো পার্কে একবার একটা সেই মনে নেই, আমি তো ভীষণ ভূতের ওই বাচ্চাদের মতো ভালোবাসি দেখতে, মানে। আর তখন আজ থেকে অনেক বছর আগে, তখন নিকো পার্ক একটা কি জানি একটা তৈরি হয়েছিল, গেছিলাম। তাই ভাবছিলাম, আমার হাজব্যান্ড তো মাম্মামকে সমানে মানা করছে। মাম্মাম তখন ছোট, ওরও ইচ্ছে, আর ওর যেই ইচ্ছা মাও ঢুকবে, বারণ করছে। আমি না করছি, কিন্তু ও যাবে না, ওর এসব ভালো লাগে না। আমি বলি আসলে ও হয়তো ভয় পায় না, মজা করি। কিন্তু আমি দেখে যখন এলাম, আমি ওটার মধ্যে দিয়ে পাস করে এলাম, এসে বললাম আরে চিন্তা করিস না, ওরকম কিছু ভয়ের নেই। তো এই সাফারিংগুলো ট্রু এক্সিস্টেন্সটাকে বোঝানোর জন্য ওই সাফারিংয়ের মধ্যে দিয়ে যাওয়া। আগে তো ভাবছিলাম না জানি বোধহয় এই কঙ্কালের হাত এসে ঢুম করে পড়ছে। প্রথমে একটু চমকালাম, এখন আছে কিনা জানি না, তখন গেছিলাম। তো সেটা দিয়ে পাস করে এলাম, বাইরে এসে বললাম জানিস তো কিচ্ছু ভয়ের না। আরে এরকম আমি ভ্রম ছিল আমি আসলে আমার দেখে পাস করে এলাম। মানুষকে বললাম যে না কিছু ভয় না, দেখতে পারিস, অত ভয়ের কিছু না। ছোট বাচ্চারা ভয় পেলেও আলাদা কথা, অত কিছু ভয় না। আমাদের জীবনের সাফারিংগুলোও তাই, যে ভয় পাস না, এইটা কর। কারণ ওই সাফারিং দিয়ে আমি মানে মারাত্মক কষ্ট দিয়ে আমি গেছি। আমি তোকে বলছি এটা কর, দেখবি চেঞ্জ হবে। সেটাও কি, এই ইলিউশনসগুলোকে কন্ট্রোল কর, এই প্রত্যেকটা মোমেন্টগুলোকে ছেড়ে দিস না। একটু ট্রু এক্সিস্টেন্সটাকে ভাব, যে তুই যদি সারাক্ষণ কাঁদিস, প্যান আমি ছিলাম, আমি ওরকম প্যান করতাম। এখন কাউকে দেখলেই আমি আগে থেকে সাবধান করি, করো না, ওগুলো ভালো নয়, ওইগুলোই মোমেন্টগুলো, প্রত্যেকটা মোমেন্ট ওরম হয়ে যাবে, লাইফ নতুন আসতে চায় না তখন। তো যাই হোক, আজ অনেকক্ষণ বকবক করে ফেললাম তোমাদের সাথে। ভালো থেকো তোমরা। আর 3 ধরনের ইলিউশনস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো থেকো। দেখো যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, এগুলো খুব ভালো থাকবে, অনেক ভালো থাকবে, এইটুকু বলতে পারি। চলো, টাটা।